জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা এজেকিয়েলের গ্রন্থ 18 অধ্যায় 21 থেকে 28 পদ। ভগবান পাপীর মৃত্যু চান না, তিনি চান যেন তার মন পরিবর্তন হয়। একদিন আমার প্রতি উচ্চারিত হল ভগবানের এই বাণী, দুর্জন যদি তার সমস্ত পাপ কর্মের পথ ছেড়ে ফিরে আসে, সে যদি আমার সমস্ত বিধি নির্দেশ মেনে চলে আর ন্যায় ধর্ম পালন করে, তাহলে সে কিন্তু বাঁচবে, মরবেই না। সে যে সমস্ত অন্যায় করেছে তার কোনোটারই কথা আর মনে রেখে তাকে অভিযুক্ত করা হবে না। সে ধর্ম পালন করেছে বলেই বেঁচে থাকবে। আমি কি দুর্জনের মৃত্যু কখনো চাইতে পারি? এ কথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। আমি কি বরং এই চাই না যে দুর্জন তার অমন আচরণ ছেড়ে ফিরে আসুক আর বেঁচেই থাকুক? এদিকে ধার্মিক মানুষ যদি তার ধর্মাচরণের পথ ছেড়ে সরে যায়, সে যদি কোনো কুকর্ম করে, দুর্জনের মতোই ওইসব জঘন্য ক্রিয়াকাণ্ড করে, তাহলে সে কি কখনো বাঁচতে পারে? না। সে যে সমস্ত সৎকর্ম করেছে তখন তার একটিও আর মনে রাখা হবে না। সে তো অবিশ্বস্ত হয়েছে, পাপ করেছে, তাই সে মরবেই। তবুও তোমরা কিনা বলে থাকো ভগবানের আচরণ অসঙ্গত। তাহলে শুনো, ইসরায়েল বংশের মানুষেরা, সত্যি কি আমারই আচরণ অসঙ্গত? বরং তোমাদেরই আচার আচরণ কি অসঙ্গত নয়? কোনো ধার্মিক মানুষ যদি তার ধর্মাচরণের পথ থেকে সরে যায়, সে যদি কোনো কুকর্ম করে আর তাতে মরেই যায়, তাহলে সে তো তার সেই কুকর্মের জন্যেই মরে। এদিকে কোনো দুর্জন যদি তার দুষ্কর্মের পথ ছেড়ে ফিরে আসে, সে যদি ন্যায় ধর্ম পালন করে, তাহলে সে তো তাতে নিজের প্রাণটা বাঁচিয়েই রাখে। সে তো ভেবে চিন্তেই তার আগেকার সেই সমস্ত অন্যায়ের পথ ছেড়ে ফিরে এসেছে। তাই সে বাঁচবে, মরবেই না সে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সামসঙ্গীত 130 অধ্যায় 1 থেকে 8 পদ। ধো প্রভু, যদি আমাদের দোষী করো তুমি, তোমার সামনে কেই বা দাঁড়াতে পারে? ওগো ভগবান, অতল থেকে ডাকছি তোমায়, আমারে ডাক শোনো। প্রভু শুনো তুমি, মিনতির ডাক কান পেতে শুনো তুমি। ওগো ভগবান, যদি তুমি ধরো মানুষের অপরাধ, তাহলে তোমার সামনে কেই বা দাঁড়াতে পারবে প্রভু? কিন্তু তুমি তো নিত্য ক্ষমার আধার, তাই সকলেই তোমায় এত শ্রদ্ধা করে। ভগবানের পথ চেয়ে আছি আমি, প্রাণটা আমার তারই পথ চেয়ে আছে। তার বাণীতেই আস্থা রেখেছি আমি। প্রহরী যেমন প্রতীক্ষা করে কখন সকাল হবে, ব্যাকুল হয়ে ভাবে কখন সকাল হবে, তার চেয়েও তো ব্যাকুল হয়েই প্রভুর জন্যে প্রতীক্ষা করি আমি। হে ইসরায়েল, ভগবানেই আস্থা রাখো। ভগবান, আহা করুণা নিধান তিনি, ত্রাণ শক্তির অমেয় আধার তিনি। যত অন্যায়, যত অপরাধ থেকে ইসরায়েলকে তিনি একদিন মুক্তই করবেন। বাণী বন্দনা। প্রভু যীশু,
জীবনময় ঈশ্বরের একমাত্র পুত্র। ধন্য তুমি। তোমরা দূরে ফেলে দাও তোমাদের যত পাপের ভার। এক নতুন মন, নতুন প্রাণ গড়ে তুলো আজ নিজেদের অন্তরে। মঙ্গল সমাচার, মথি রচিত মঙ্গল সমাচার, 5 অধ্যায়, 20 থেকে 26 পদ। যজ্ঞবেদীর সামনে নৈবেদ্য রাখার আগে ভাইয়ের সঙ্গে পুরনো সদ্ভাব ফিরিয়ে আনা চাই। যিশু একদিন তার শিষ্যদের বললেন, আমি তোমাদের বলে রাখছি, শাস্ত্রী ও ফরিসীদের চেয়ে তোমাদের ধর্মনিষ্ঠা যদি গভীরতর না হয়, তাহলে তোমরা কিন্তু কখনো স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পারবে না। তোমরা শুনেছ যে প্রাচীনকালের মানুষদের এই কথা বলা হয়েছিল, হত্যা করবে না। যে কেউ হত্যা করবে তাকে তার জন্য বিচার সভায় জবাবদিহি করতে হবে। কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ নিজের ভাইয়ের ওপর রাগ করবে তাকে তার জন্য বিচার সভায় জবাবদিহি করতেই হবে। আর ভাইকে যে অপদার্থ বলবে তাকে তা মহাসভাতেই জবাবদিহি করতে হবে। আর যে তাকে পাষণ্ড বলবে তাকে নরকের আগুনেই জবাবদিহি করতে হবে। কাজে তোমার নৈবেদ্য যজ্ঞবেদীতে উৎসর্গ করতে গিয়ে সেইখানে যদি তোমার মনে পড়ে যায় যে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কোনো অভিযোগ আছে, তাহলে সেখানে যজ্ঞবেদীর সামনে তোমার নৈবেদ্য ফেলে রেখেই ফিরে যাও। আগে ভাইয়ের সঙ্গে পুরনো সদ্ভাব ফিরিয়ে আনো, তারপরে এসো তোমার ওই নৈবেদ্য উৎসর্গ করতে। কেউ যদি তোমার বিরুদ্ধে মামলা করতে যায়, তাহলে তুমি আর দেরি না করে তোমাদের দুজনের আদালতে পৌঁছাবার আগেই সমস্ত বিরোধ মিটিয়ে নাও। নইলে তোমার প্রতিপক্ষ কিন্তু তোমাকে বিচারকের হাতে তুলে দিতে পারে। তখন বিচারক তো তোমাকে তুলে দেবে প্রহরীর হাতে, আর শেষে তোমাকে কারাগারেই যেতে হবে। আমি তোমাকে সত্যি বলছি, শেষ কড়িটি শোধ না করা পর্যন্ত তুমি কিন্তু সেখান থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারবে না। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক।